কলকাতার গরম থেকে একটু স্বস্তির নিঃশ্বাস নিতে বেরিয়ে পড়লাম উত্তরবঙ্গের দিকে। 7 দিনের যাত্রাপথে ছিল গ্যাংটক, কালিম্পং এবং দার্জিলিং। কিছু কিছু স্মৃতি ধরে রাখার উদ্দেশ্যে এবং নিজের কিছু অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার জন্যই এই ভিডিও। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ম্যাডলি রকার্স ব্লগ চ্যানেল। অনেকগুলো ভাগে ভিডিও আসবে, তাই এই ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরের ভিডিওগুলো তাড়াতাড়ি পেয়ে যান। কলকাতা থেকে বেশিরভাগ মানুষই পাহাড়ে যায় ঠান্ডা উপভোগ করার জন্য, কিন্তু আমরা যখন কলকাতা ছাড়ছি তখন কলকাতায় বৃষ্টি হয়ে এমনিই ঠান্ডা। 11ই মে সন্ধে 8:30টার কাঞ্চনকন্যা এক্সপ্রেস দিয়ে শুরু হয় আমাদের যাত্রা। 4খানা মানুষের 7খানা ব্যাগ। আমাদের সাথে ছিল আরও 2জন, আমাদের পিসি আর ঠাম্মা। তারা আগে এসে ট্রেনে উঠে গেছে। এই ট্রেনের বগিগুলো নাকি গত 9ই মে নতুন উদ্বোধন হয়েছে, তাই আমরা যখন ভেতরে ঢুকলাম সব কিছুই ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন এবং ঝকঝকে। আর এই লাগেজের ভিডিও করতে করতেই আমার হঠাৎ মনে পড়ল যে আমি আমার জন্মদিনের জন্য একটা কেক আগে থেকেই বানিয়ে রেখেছিলাম, সেটা আমি আনতে ভুলে গেছি। প্রচণ্ড মন খারাপ এবং হতাশা নিয়েই শুরু করলাম যাত্রা। আর আমাদের সিটগুলোও সবার পাশাপাশি পড়েনি। B1-এ একটা সিট, B2-তে 2টো সিট এবং B3-তে 3টে সিট, কিন্তু সেগুলো পাশাপাশি নয়। আর আমার মন খারাপ দেখে মারও তখন টনক নড়েছে যে ফ্রিজটা যখন শেষবার খোলা হয়েছিল একবার বললে ভালো হতো। তাই বলতে একবার ফ্রিজটা বের করে তখন যদি নিয়ে গিয়ে উপরে রেখে দিতাম তাহলে ভালো হতো। কিছুটা মন খারাপ নিয়ে ঘুমাতে গেলেও পরের দিন সকালবেলা, অর্থাৎ জন্মদিনের দিন সকালবেলা যখন চা বাগান দেখে চোখ খুললাম, মনটা একদম আনন্দে ভরে গেল। বাঙালির দা অর্থাৎ দীঘা, পুরী, দার্জিলিংয়ের মধ্যে এই দার্জিলিংটাই আমার বাকি ছিল। জীবনের 26টা বসন্ত পার করার পরে অবশেষে দার্জিলিং দেখতে পাবো। এটাই আমার প্রথম পাহাড় দর্শন। সকাল 8:30 নাগাদ শিলিগুড়িতে পৌঁছে দেখলাম শিলিগুড়িতেও আকাশের মুখ ভার। এরপরে আমরা এখান থেকে গাড়ি নিয়ে বেরিয়ে গেলাম এবং মাঝ রাস্তায় আমরা ব্রেকফাস্ট করব। স্টেশন থেকে বেরোতেই শহরটা প্রচণ্ড ঘিঞ্জি লাগলো। মনে হচ্ছিল না যে কলকাতার বাইরে চলে এসেছি, মনে হচ্ছিল যেন কলকাতার মধ্যেই রয়েছি। তবে কিছুটা সামনের দিকে এগোতেই দোকানপাট ধীরে ধীরে কমতে লাগলো এবং গাছপালা বাড়তে লাগলো। প্রাকৃতিক সৌন্দর্য মন এবং চোখ দুটোকেই যেন জুড়িয়ে দিল। সেবক রোডে আমরা দাঁড়ালাম প্রাতরাশের জন্য। পাহাড়ে জিনিসপত্রের অনেক দাম হয়, সেটা এতদিন শুধু শুনেছি। প্রথমবার ব্রেড অমলেটের দাম 90 টাকা দেখে মনে হচ্ছিল যেন হৃৎপিণ্ডটা ভেতর থেকে বেরিয়ে আসবে। এখনও তো পাহাড় অবধি পৌঁছতেই পারিনি, তার আগে এত গাছপালা, বৃষ্টির পাহাড় এবং এত সুন্দর জলপ্রপাত দেখে মনে হচ্ছিল যেন কি সুন্দর দৃশ্য, এর জন্য 90 টাকা দিয়ে ব্রেড অমলেট খেতে রাজি আছি। ছোলে বাটোরে, ব্রেড অমলেট আর দই দিয়ে আমরা আমাদের প্রাতরাশ সারলাম। 6 জনের মোট 1000 টাকা বিল হলো। প্রথমবার তো সবারই একটু বুকে ধাক্কা লেগেছে, তবে ধাক্কা সামলে আমরা আবার শুরু করলাম আমাদের যাত্রা গ্যাংটকের উদ্দেশ্যে। পাশ দিয়ে বয়ে চলেছে তিস্তা নদী। বৃষ্টিতে পাহাড়কে সুন্দর দেখায় এতদিন শুনেছিলাম, আজকে দেখে মনে হচ্ছে বৃষ্টির জন্য যেন এই গাছপালা, নদী আর রাস্তা সব কিছুর রূপ আরও বেশি খুলে গেছে। আমার মোশন সিকনেস আছে, তাই যখন 3 মাস আগে টিকিট কাটা হয় তখনই আমি প্রচণ্ড ভয়ে ছিলাম যে আদেও আমি পাহাড়ে গিয়ে ঘুরতে পারবো নাকি বমি এবং গা গোলানো এইসবের জন্য আমাকে সারাদিন অসুস্থই থাকতে হবে। শিলিগুড়ি থেকে গ্যাংটক যেতে 3 ঘন্টা মতো লাগবে। আঁকাবাঁকা রাস্তায় আমার অসুবিধা হচ্ছিল বটে, তবে এই পাহাড় দেখতে দেখতে যতটা নিজেকে শান্ত রাখা যায়। পথে যেতে যেতে আমি বলে দিই আমাদের ট্যুর প্ল্যানটা। আমরা একটা ট্যুর এজেন্সির মাধ্যমেই যাচ্ছি, তার নাম হচ্ছে বোহেমিয়ান ওয়ান্ডারলাস্ট নর্থ ইস্ট। গুগল করলেই সব তথ্য পাওয়া যাবে, তাও আমি কিছু তথ্য ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। এখানে শুরু হলো তিস্তা নদী এবং এই অংশটায় যেন মনে হচ্ছিল আমরা যেরকম ছবি আঁকি, দুটো পাহাড়ের মাঝখান দিয়ে নদী বয়ে যাচ্ছে ঠিক ছবির মতন।
পাহাড় আর রাস্তা দেখতে দেখতে আবার চলে আসি ট্যুর প্ল্যানে। আমাদের পার পার্সন 19,244 টাকা করে পড়েছে এবং নাথুলা পাসের জন্য এক্সট্রা 5,800 টাকা নিয়েছে, অর্থাৎ মোট ওই 20,000 টাকা মতন আমাদের পার পার্সন খরচা হয়েছে। প্রথম 3 দিন গ্যাংটক, একদিন কালিম্পং এবং শেষ 3 দিন দার্জিলিং, এবং সব জায়গাতেই গাড়ি ভাড়া, সকালের ব্রেকফাস্ট এবং রাত্রের ডিনার ইনক্লুডেড। গাড়িতে আঁকাবাঁকা পথে আমার চোখ মুখের অবস্থা এমনি খারাপ হয়ে গিয়েছিল, তবুও এরকম বৃষ্টি ভেজা রাস্তায় আর তিস্তার সামনে ছবি তোলা থেকে নিজেকে আটকাতে পারিনি। রাস্তার দুধারে ধীরে ধীরে গাছপালা বাড়ছে এবং তাতে চোখের আরাম হচ্ছে বটে, কিন্তু শরীরটা সাথ দিচ্ছে না। প্রসঙ্গত এরকম মেঘে ঢাকা পাহাড় আমি আগে কখনো দেখিনি। এর আগে আমার পাহাড় ঘোরা বলতে ওই সমুদ্রে যখন গেছি বিশাখাপত্তনমে, আরাকু ভ্যালি, এছাড়া মাউন্ট আবুতে গেছি রাজস্থানে। ঢুকে পড়েছি গ্যাংটক শহরের মধ্যে এবং অস্বীকার করব না, প্রথমবার পাহাড়ে এসে আমার পাহাড় ভালো লাগছে। 8:30টায় শিলিগুড়ি থেকে যাত্রা শুরু করে গ্যাংটক যখন পৌঁছালাম তখন প্রায় 1টা বাজে। গাড়ি না হয়ে যদি ট্রেন হতো তাহলে এত সুন্দর যাত্রাপথটা আরও উপভোগ করতে পারতাম। হোটেলের নাম অ্যালপাইন হিলস। বাইরে থেকে দেখে তো ভীষণই সুন্দর লাগছে, টিপটিপ করে বৃষ্টি পড়ছে, তার মধ্যেই আমরা লাগেজ নামিয়ে চলে গেলাম হোটেলের ভেতরে। হোটেলটা তুলেছিস? হোটেলে ঢুকেই যেটা চোখে পড়ল, এখানে সর্বনিম্ন রুমটার ভাড়াই 5,000 টাকা। ঢুকেই আমাদের প্রথমে ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া হলো, যেটা ছিল ফ্রুটি, এবং এরপরেই যেটা চোখে পড়ল লাল রঙের এই চিহ্নটা, যেটা এখানের সব রুমের দরজাতেই আঁকা রয়েছে। এছাড়াও যেখানেই দেখছি এই চিহ্নটা চোখে পড়ছে। গুগল করে দেখলাম এটা চীনাদের অন্যতম একটি শুভ চিহ্ন। এর দ্বারা ভালো ভাগ্য, স্বাস্থ্য এবং লংজিভিটি বোঝানো হয়। যদি ভুল হয়ে থাকে তাহলে সঠিকটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর এই ছিল আমাদের হোটেল রুম। সবকটা রুমই ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন, বাথরুমও পরিষ্কার এবং সবকটা রুমই ভীষণ বড়। জানলা খুললেই পাহাড়ের অপূর্ব দৃশ্য, এবং প্রত্যেকটা রুমের বাইরে এই যে রুম নাম্বারের সাইনবোর্ডটা, এটা আমার অপূর্ব লেগেছে। এখানে ওই ডোর বেলের সাইনটাতে হাত দিলে বেল বেজে উঠবে। মে মাসে সোয়েটার পরবো ভাবলেই কেমন লাগছে। যেহেতু বৃষ্টি হয়েছে তাই জন্য আজকের ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা। হোটেলের সময় পেরিয়ে গেছে, তাই ওখানে আর খাবার পাওয়া যাবে না। আমাদের পাশেই ডিস্ট্রিক্ট কোর্ট ট্যাক্সি স্ট্যান্ড, এখান থেকে ট্যাক্সি নিয়ে ওরা এমজি মার্গ চলে যেতে বলল। ওখানে অনেক খাবারের দোকান, ওখানে খাবার পেয়ে যাব। ট্যাক্সি স্ট্যান্ডের সামনেই জায়কা নামে একটি রেস্টুরেন্টে ঢুকেছিলাম। ওখান থেকেও এমজি মার্গ আরও 10 মিনিট দূরত্বে ছিল, তাই ওখানে আর যাইনি। এই রেস্টুরেন্টের জানলা দিয়ে দেখতে পেলাম এত সুন্দর মেঘে ঢাকা একটি পাহাড়ের দৃশ্য। দুপুরবেলা সবাই খেয়ে দিয়ে এসে বিকালে ঘুমিয়ে পড়েছিলাম, তাই মার্কেটে যাব করেও আর যাওয়া হয়নি। একেবারে রাত্রে খাওয়ার সময় সবার ঘুম ভেঙেছে। ডিনারে ছিল স্যুপ, ভাত, তার সাথে আলু জিরা, পনিরের একটা আইটেম, চিকেনের একটা আইটেম এবং তার সাথে পাঁপড়। প্লেন রাইস এবং জিরা রাইস দুরকমই ছিল, এবং পনিরের আইটেমটা আমার ভীষণই পছন্দ হয়েছে। এরপরে পায়েস আমি পাঁপড় দিয়ে খেলাম, যেহেতু চাটনি ছিল না তাই। সকালে যখন প্রথম রুমে ঢুকেছিলাম তখন আমি ভাবছিলাম যে আরও উপরের কোনো রুম যদি দিত তাহলে হয়তো আরও সুন্দর ভিউ দেখতে পেতাম, কিন্তু তারপরে রাত্রে হাঁটতে এসে আবিষ্কার করলাম যে যত নিচের দিকে যাচ্ছি তত রুমের নাম্বার বাড়ছে, অর্থাৎ আমরাই সব থেকে উপরের ফ্লোরে রয়েছি, যেটা 200। তারপরে যত নিচে যাচ্ছি 300, তারপরে 400 এবং সব শেষে 500 অবধি রুম রয়েছে। আগে কখনো অন্য জায়গায় গিয়ে এরকম চোখে পড়েনি। হয়তো যারা পাহাড়ে আসে তারা এই নিয়মটা জানে। এখানে রুম অকুপাইড মানে রুমের নাম্বার বোর্ডে এরকম আলো জ্বলবে।
নৈসর্গিক দৃশ্য দেখে সকালটা শুরু হলো। এরপরেই চলে গেলাম সোজা ব্রেকফাস্ট টেবিলে। ব্রেকফাস্টেও বুফে। আজকের ব্রেকফাস্টে ছিল কর্নফ্লেক্স, পোহা, চাউমিন, ছোলে বাটুরে এবং তার সাথে বয়েলড এগ, এছাড়া ব্রেড বাটার এবং ব্রেড জ্যাম, সাথে জুস হিসাবে ফ্রুটি। খাওয়া দাওয়ার পর্ব শেষ করে 9:30 নাগাদ বেরিয়ে পড়লাম গ্যাংটকের সাইট সিইংয়ের উদ্দেশ্যে। 12ই মে আমরা পৌঁছেছি। 13ই মে অর্থাৎ প্রথম দিন গ্যাংটকে কি ঘুরলাম সেই সব বিস্তারিত তথ্য পরবর্তী ভিডিওতে।